আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। রবের অধ্যায়তা কাটানো কোনো এক মুহূর্তে যদি রুইটা চলে যায়, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্তি পায়। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে আর ভোরের অপেক্ষা করো না, এবং ভোরে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। তোমার সুস্থতার অবকাশে পীড়িত অবস্থার জন্য সঞ্চয় করে রেখো, আর জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নিও। 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। তোলো তাকবীর, আল্লাহু আকবার। হে আমাদের রব, আমাদের অপরাধসমূহ ক্ষমা করুন ও আমাদের সকল দোষ ত্রুটি দূর করুন, এবং পূর্ণবাদনের সাথে আমাদের মৃত্যুদান করুন। তারুণ্য হোক রবের জন্য, আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি। অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে, যদি আজই আমার শেষ দিন হয়। দুর্ভাগ্য হায় আমাদের, এটা কেমন কিতাব যে ছোট বড় কোনো কাজই ছেড়ে দেয়নি, বরং সব কিছুর হিসেব রেখেছে। একজন মুসলিমের উপর অন্য মুসলিমের 6টি হক রয়েছে: 1. কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে। 2. আমন্ত্রণ করলে তা কবুল করবে। 3. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে। 4. কেউ হাঁচি দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে। 5. পীড়িত হলে তার কাছে গিয়ে তার খবরাখবর নেবে। 6. সে ইন্তেকার করিলে তার জানাজা সালাতে অংশগ্রহণ করবে। যদি কাউকে সমগ্র দুনিয়া এর মাঝে যা কিছু আছে তা সব দেওয়া হয়, তবুও সে শূন্যতা পূরণ হবে না। ধ্বংস হোক ওই ব্যক্তির যে রমজান মাস পেল, তবুও তার গুনাহ মাফ করাতে পারল না। বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়, সে তাওবা করে ফিরে এলে সেই নিয়ামত বা সেই রকমের একটা নিয়ামত আবার ফিরে পায়। আর যদি গুনাহের উপর অটল থাকে, তাহলে সেই নিয়ামত আর ফিরে পায় না। এভাবে গুনাহগুলো একের পর এক নিয়ামত সরাতে থাকে। এক পর্যায়ে সব নিয়ামত তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায়, আর তওবা করে ফিরে আসুন আপনার রবের ভালোবাসার দিকে। পুরুষ আর নারীদের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আর সে মুমিন, ও তাকে আমি অবশ্যই উত্তম জীবন দান করব, আর তাদেরকে অবশ্যই তারা যা করে তার চেয়ে উত্তম প্রতিফল দান করব। আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি, আর সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। ফিতনার কোলাহল থেকে নির্জনতা ভালো। আমি আমার রবের সাক্ষাতের আশায় মৃত্যুকে ভালোবাসি। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। অতএব ধাবিত হও আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ অজু অবস্থায় সালাতের স্থানে বসে থাকে, ততক্ষণ ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তার প্রতি দয়া করো। আপনার ওপর শান্তি, আপনার ওপর রহমত বরকত বর্ষিত হোক।